যারা গুনাহ করে করে জুলুম করে করে নিজেদের আত্মার উপরে জুলুম করেছো, আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা যেন নিরাশ হয়ে যায় না, তোমরা যেন আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যায় না, তোমরা যেন আমি আল্লাহ পাকের মায়া, আমি আল্লাহ পাকের দয়া থেকে নিরাশ হয়ে যায় না। হ্যাঁ মুমিনে কামেল, যারা গুনাহ করে করে নিজেদের আত্মার উপরে জুলুম করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা যেন আমি আল্লাহর উপর রহমত থেকে নিরাশ হয়ে যায় না। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, কেননা আমি আল্লাহ পাকের মতো দয়াশীল দুনিয়াতে কেউ নাই, আমি আল্লাহ পাকের মতো মায়াশীল দুনিয়াতে কেউ নাই। বলে প্রমাণ কি? দুনিয়ার মধ্যে যখন মানুষের স্বার্থে স্বার্থে আঘাত পড়ে যায়, স্বার্থে যখন আঘাত পড়িয়া গেল, ওই বান্দা বান্দার সাথে কথাবার্তা বলা বন্ধ করে দেয়। মানুষের সম্পর্ক কতক্ষণ? স্বার্থ ঠিক আছে যতক্ষণ, মানুষের স্বার্থ নাই, সম্পর্কটাও কিন্তু ঠিক নাই। কি কথা ঠিক না? এক বান্দা আরেক বান্দাকে মুহাব্বত করে সম্পর্ক রাখে স্বার্থের কারণ, স্বার্থে যখন বান্দার আঘাত পড়ে যায়, বান্দার সাথে কথাবার্তা বিচ্ছিন্ন হয়ে যায়, বান্দার স্বার্থে যখন আঘাত পড়ে যায়, বন্ধুত্ব বিচ্ছিন্ন হয়ে যায়, বান্দার স্বার্থে যখন আঘাত পড়ে যায়, বলে বাড়ির পাশের রাস্তা পর্যন্ত বন্ধ করে দেয়। আর আমার আল্লাহ পাক এমন মায়ার আল্লাহ, আমার আল্লাহ পাক এমন মায়ার মালিক, আমার আল্লাহ পাক যে বান্দাকে মায়া করেন, মোহাব্বত করেন, এর মধ্যে কোনো স্বার্থ নাই, এর মধ্যে কোনো নির্ভেজাল নাই। বলে অনেক মানুষ দুনিয়ার মধ্যে এমন আছেন যারা অনেক দিন পর্যন্ত নামাজ কালাম পড়ে না, জুমার দিনও মসজিদে হাজিরা দেয় না। অনেক মানুষ বান্দারা এমন আছেন সাপ্তাহিক জুমার দিন হাজিরা হয়, আবার অনেক মানুষগুলো এমন আছেন বছরে 2 বার 2 ঈদের দিনে হাজিরা দেয়, এছাড়া পশ্চিম তারা চিনে না। আল্লাহ পাক কত মায়ার আল্লাহ। বলে এই যে বান্দাগুলো নামাজ পড়লো না, আল্লাহর হুকুমগুলা ঠিক মতন তারা পালন করলো না, এই অপরাধের কারণে, নামাজ না পড়ার অপরাধের কারণে আল্লাহ পাক কোনোদিন বাতাস নামক নিয়ামতটা বান্দার জন্য বন্ধ করে দেয় নাই। আল্লাহ পাক রোজা না রাখার অপরাধের কারণে রিজিক নামক নিয়ামত আল্লাহ পাক কোন বান্দার কাছ থেকে বন্ধ করে দেয় নাই। আপনাদের মধ্যে এমন কেউ আছেন যে হুজুর আমি নামাজ পড়ি না, এজন্য আল্লাহ আমার রিজিক বন্ধ হয়ে গেছে? এমন কেউ আছেন? কেউ আছেন? হুজুর আমি কত রমজানে রোজা রাখিনি, এজন্য আমার আল্লাহর পক্ষ থেকে 3 মাস বাতাস বন্ধ ছিল, এমন কেউ আছেন? তা আল্লাহ পাক কত মায়ার আল্লাহ, কত মহব্বতের আল্লাহ। দুনিয়ার মধ্যে যখন স্বার্থ ঠিক, সম্পর্কটা ঠিক হয়ে যায়, আল্লাহ পাকের সাথে কত গাদ্দারিয়া তার নাফরমানি করার পরেও আল্লাহ পাক কত মায়ার আল্লাহ, তবু বান্দার সাথে গাদ্দারি করে না। কেন করে না? বলে আমি তো বান্দাদেরকে আমি নিজেই তো বানাইলাম, এমন মায়া করে আমি আল্লাহ পাক মানুষকে বানাইলাম, যেই সম্মান আর মায়া মোহাব্বত অন্য কাউরে আমি আল্লাহ পাক দেই নাই। এই জন্য আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ পাক মানুষকে এত সম্মান দান করলেন, যে সম্মান দুনিয়ার কোনো পশু পাখি পায় নাই, যে সম্মান দুনিয়ার কোনো কিছু পায় নাই, যে সম্মান 18,000 মাখলুকাতের মধ্যে মানুষ ছাড়া অন্য কোনো প্রাণীতে সেই সম্মানটা পায় নাই। আল্লাহ পাক বলেন আমি মানুষকে এত দামি করে বানাইলাম, এত সম্মানিত করে বানাইলাম, অথচ মানুষটা সর্বলাইনে দুর্বল, মানুষটা খানা খাওয়ার দিক থেকে বড় দুর্বল, মানুষটা চোখে দেখার দিক থেকে বড় দুর্বল, মানুষটা কানে শ্রবণ করার দিক থেকেও তো বড় দুর্বল। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ পাক মানুষকে বানাইলাম দুর্বল, কিন্তু মানুষের ইজ্জত দিলাম সবচেয়ে দামি বানাইয়া দিলাম।
বলে কেন দিলাম জানোনি? বলে কেন আল্লাহ পাক এই কাহিনীটা করলেন? যখন মানুষের সন্তান 3-4টা হয়ে যায়, ওই 3-4টা সন্তানের মধ্যে যে সন্তানটা কুলে থাকে, যেই সন্তানটা মার দুধ টানে, যেই সন্তানটা বাচ্চা মানুষ, বলেন তো ওই সন্তানের প্রতি মা বাবার মায়া মহাব্বত বেশি হয় নাকি বড় সন্তানের প্রতি মায়া মহাব্বতটা বেশি হয়? বলেন। যারা ছোট সন্তান তার প্রতি না। বলে কেন? বড় যে সন্তান সেটাও এক বাপের সন্তান, যে ছোট সন্তান সেটাও তো এক বাপেরই সন্তান। বড় সন্তানকে মা বাবা এত মায়া করে না, কুলের সন্তানটাকে এত মায়া করে কারণ কি? বলে বড় সন্তানটা তো বুদ্ধি হয়ে গেছে, বড় সন্তানটা তো স্বাবলম্বী হয়ে গেছে, ও আব্বা সবই বুঝতে পায়, ওই সন্তানটা তো শক্তিশালী হয়ে গেছে। আর যে সন্তানটা ছোট, ওই সন্তান না পারে খাইতে, না পারে কিছু বলতে, না পারে হাঁটতে, সে তো কিছুই পারে না, বড় দুর্বল। ওই ছোট বাচ্চাটা দুর্বল হওয়ার কারণে মা বাবার মায়া তার প্রতি সবচাইতে বেশি হয়। ঠিক তদ্রুপ ভাবে বান্দাগুলা যখন আল্লাহ পাক সবচাইতে দুর্বল করে বানাইলেন, দুর্বল জিনিসের প্রতি সব মানুষেরই বলে চোখেও ঠিক মতো দেখতে পারে না। এই মাদ্রাসার পিছনে কি হয় বা না হয় কেউ দেখতে পারে না, অথচ আল্লাহ পাকের সৃষ্টি এমন এমন পাখি আছেন যে পাখিগুলা যখন আকাশে উড়াল দেয় 350 কিলোমিটারের ভিতরে সামনে সব সে দেখতে পায়। আর যখন পাখিটা পিছন দিক থেকে তাকায়, পিছন দিক থেকে 350 কিলোমিটারের ভিতরে যা আছে সব দেখতে পায়। তদ্রুপ ভাবে ডানে, তদ্রুপ ভাবে বামে। তাহলে বোঝা গেল মানুষটার দৃষ্টি শক্তির দিক থেকে বড় দুর্বল, মানুষটা খানা খাওয়ার দিক থেকে বড় দুর্বল। এখানে যারা বসা আছেন কেউ কি বলতে পারবেন আমি এক বসায় 20 থেকে 30 কেজি গরুর গোশত খাইতে পারবো? আছেন কেউ? 20 থেকে 30 কেজি কেউ পারবেন না। তাহলে মানুষটা কত দুর্বল। অথচ আল্লাহ পাকের সৃষ্টি বাঘ, হিংস্র প্রাণী বাঘ। ইতিহাসের পাতায় লেখে বাঘে প্রত্যেক বেলায় 17 থেকে 20 কেজি গোশত লাগে তাজা। তার তাজা গোশতের ব্যবস্থা করেন একমাত্র হলেন আল্লাহ। এই যে প্রাণীটা খায় 17 থেকে 20 কেজি গোশত সে প্রত্যেকটা বেলায় খায়, অথচ মানুষটা খাইতে পারে না। তাহলে বোঝা গেল খাওয়ার দিক থেকেও মানুষটা বড় দুর্বল, কানে শ্রবণ করার দিক থেকেও মানুষটা বড় দুর্বল। দেখবেন বিভিন্ন অনুষ্ঠানে যখন মানুষগুলা মাছ খায়, গোশত যখন খায়, যখন হাড়গুলা চাটে, ওই যে চিপচিপানি চাটার যে শব্দগুলা, পাশের টেবিলে যে মানুষ আছে সে ঠিক মতন শুনতে পারে না, অথচ পাশের আরেক গ্রামের মতো মাছ খাওয়ার পরে ওই যে হাড়গুলা যখন চাটাচাটি শুরু হয়ে যায়, পাশের মানুষটাও ঠিক রাখতে পারে না, বরঞ্চ 3-4 বাড়ি পরে ওই কুকুরটার কানে আওয়াজটা পৌঁছায় দেয় কে? আল্লাহ। তাহলে বোঝা গেল মানুষ তো শ্রবণ শক্তির দিক থেকে বড় দুর্বল। আল্লাহ পাক বলেন, এ মুমিনের দলেরা, মানুষ তো দেখতেও ঠিক মতো পারে না, শুনতেও পারে না, খাইতেও তো পারে না। মানুষটাকে আমি আল্লাহ পাক এত দুর্বল করে বানাইয়া এত সম্মান কেন দিলাম জানো? দুনিয়াতে যাওয়ার পরে ওই বান্দাগুলা আমি রবকে আল্লাহ বলে ডাকবে। ওই দুনিয়াতে যাওয়ার পরে আমি আল্লাহ পাকের তারা গুণগান তারা গাবে। দুনিয়াতে যাওয়ার পরে সব সময় আমি আল্লাহর স্মরণ তারা করবে। কিন্তু বর্তমান জামানায় দেখা যায় মানুষগুলা দুনিয়া নিয়ে বড় ব্যস্ত হয়ে যায়, মানুষগুলা ব্যবসা বাণিজ্যে বড় ব্যস্ত, মানুষগুলা দুনিয়া কামাই করার জন্য বড় ব্যস্ত। অথচ আল্লাহ পাক ডেকে বলেন, হ্যাঁ মুমিনে কামেল,
তোকে তো আমি খুব মায়া করে বানাইলাম, এত মোহাব্বত তোরে আমি করে বানাইলাম, এত আদর যত্ন করে বান্দা তোকে বানাইলাম। বলে কারণটা কি? যখন মসজিদে মুয়াজ্জিন আজান দিয়া দেয়, আজান যখন দেয়, হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, আসো কল্যাণের দিকে তোমরা আসো। মুয়াজ্জিন যখন দিনের মধ্যে 5 বেলায় যখন ডাক দেয়, যখন মানুষদেরকে ডাক দেয়, তুমি হাজিরা দিতে যাও না, আমি আল্লাহর ঘরে তোমরা যাও না, আমি আল্লাহ পাকের ঘরে তুমি উপস্থিত হও না। বলো আমার নেয়ামত বাতাস, আমার নেয়ামত পানি, আমার নেয়ামত রিজিক সব কিছু ভোগ করার পরে আর তোমরা আমি আল্লাহকে ডাকো না, তোমাদের মতো নিমুখ হারাম আর কেউ হতে পারে না। আল্লাহ পাক ডেকে ডেকে বলেন, হ্যাঁ মুমিনে কামেল, দুনিয়ার মধ্যে কত নাজ নিয়ামত তোদেরকে দান করলাম, কত রিজিক তোমাদেরকে দিলাম, এত মায়া মোহাব্বত করে বানাইলাম। বলে দুনিয়ার মধ্যে যে জিনিসটার যে পরিচয় পাওয়া যায়, ওই জিনিসটা কামাই করার জন্য বান্দা পাগল হয়ে যায়। টাকার দিয়ে কি হয়? টাকা দিয়ে বিল্ডিং, গাড়ি বাড়ি সবকিছুই করা যায়। বান্দা যখন টাকার পরিচয় পাওয়া গেল, ওই টাকা কামাই করার জন্য বাংলাদেশে থাকে না, বাংলাদেশ থেকে বিদেশে পর্যন্ত চলে যায়। বলে কারণ কি? বাংলাদেশ থেকে যখন মালাই, দুবাই, বিভিন্ন দেশে যাওয়া হবে, বাংলাদেশ থেকে ডাবল ইনকাম করা যাবে, ইনকাম করে করে আমি যখন গাড়ি বাড়ির মালিক হয়ে যাব। বলে বিদেশের জমিনে কেন যায়? সে টাকার পরিচয় পেয়ে যায়। মানুষ গাড়ি করার জন্য পাগল। বলে কারণ কি? বলে সে গাড়ির পরিচয় সেটা পেয়ে গেল। দুনিয়ার মধ্যে যে যে লাইনের পরিচয় পায়, বান্দাগুলো ওই জিনিসটা পাওয়ার জন্য পাগল পারা হয়ে যায়। আর এই দুনিয়ার মধ্যে একদল বান্দা, তারাও বিন্তু বিচরণ করে দুনিয়ার মধ্যে, তারাও আমার একদল পাগল বান্দা আছে, তারাও একটা জিনিসের জন্য পাগল হয়, তারা হলো আমার মালিকের জন্য পাগল হয়। যারা আল্লাহর পরিচয় পেয়ে গেল, যারা আমার মালিকের পরিচয় পেয়ে গেল, তারা আর নামাজটা ছাড়তে পারে না। এই শীতের মধ্যে ফজরের সময় যখন মসজিদে মুয়াজ্জিন আজান দেয়, মসজিদে মুয়াজ্জিন আজান শোনার পর আর তার গায়ে লেপ কম্বল থাকতে পারে না। সে লাত্তি দিয়া ফালাইয়া আমার মালিকের মহাব্বতে ভরিয়া মদিনাওয়ালা নবীর আসে মাওলা রাজি খুশির জন্য সে মসজিদে যাইতে বান্দা ভুল করে না। কি কথা ঠিক না? দুনিয়ার মধ্যে সামান্য শীত আমরা সহ্য করতে পারি না, সামান্য গরম সহ্য করতে পারি না। বলে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক শাস্তি যখন শুরু করে দেবেন, মায়া করে মহাব্বত করে বানাইলাম, আমার ডাকে তারা মসজিদেও হাজিরা দিতে পারে নাই, তারা অন্যায় কথা বলতে ভুল করে নাই, সব সময় জবানে ফায়সা হয়ে গেছে। মুয়াজ্জিন কত ভাবে ডাকছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো, আসো তোমরা নামাজের পথে আসো। মুয়াজ্জিন এত সুন্দর ডাকার পর ওই নিমুখ হারাম বান্দাগুলা মসজিদে যায় নাই। এই জাহান্নামের ফেরেশতারা এদেরকে জাহান্নামের লেপ তুষকের ব্যবস্থা করে দেয়। জাহান্নামের তুষকটা বিছাইয়া ওই নাফরমানকে জাহান্নামের তুষকের মধ্যে যখন শোয়া দেবেন, আল্লাহ পাক ডেকে ডেকে বলবেন, ও জাহান্নামের ফেরেশতাদের দল, এবার তোরা জাহান্নামের লেপটাকে গায়ে দেওয়া দে। যখন লেপ তুষক গায়ে দেওয়ানো হয়ে গেল, সব দিক থেকে আটকায়া যখন দিয়া দিল,
আর নাফরমান ভাগিয়া যাওয়ার কোন রাস্তা যখন পাবে না, আল্লাহ পাক ডাক দিয়া বলেন, ও জাহান্নামের ফেরেশতারা, এই লেপ তুষকের মধ্যে জাহান্নামের আগুন তোরা ধরায়া দে। ওই নাফরমান জাহান্নামের আগুনের তাপের কারণে আল্লাহ পাককে হাজার বার ডাক দেবে, আল্লাহ ও দয়ার মালিক, অন্যায় করেছি, ভুল করেছি, আর করব না, মাফ করে দেন। আল্লাহ পাক তার ডাকে সাড়া দিবে না, হাজার বছর ডাকবে, আল্লাহ পাক সাড়া দেবে না। আল্লাহ পাক ডাকে বলবেন, হ্যাঁ বান্দা, দুনিয়াতে যখন আলেম উলামারা অনেক মাহফিলে, কালীগঞ্জ এই পুকুরিয়া মাদ্রাসার তাফসিরুল কোরআন মাহফিলে অনেক ওলামায়ে কেরামেরা তোমাদেরকে বিভিন্ন তাফসির করে শোনাইলো, অনেক জাহান্নামের ভয়াবহ অবস্থার কথা বর্ণনা যখন তারা করলো, করার পরে তোমরা সংশোধন হও নাই, করার পরে তোমরা নামাজের দিকে আগাও নাই, অন্যায় কাজটা তোমরা ছাড়ো নাই, শীতের মজা পাইয়া, লেপ তুষকের মজা পাইয়া মসজিদে যাও নাই। হ্যাঁ বান্দা, তুই যতবার আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকবি, আমি আল্লাহ পাহাড়িয়া সিবত ঘোষণা দিয়া দিলাম, আমি আল্লাহ তোর এই ডাকে আর সারা কোনোদিন দেব না। হ্যাঁ মুমিনে কামেলেরা, এই ময়দানে যদি আপনি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দেন, আল্লাহ কিন্তু বড় মায়ার, আল্লাহ বড় খুশি হয়ে যাবেন। এই জন্য আল্লাহকে জোরে জোরে আল্লাহ বলে ডাক দেন, আল্লাহ। সবাই জোরে ডাক দেন, আল্লাহ আল্লাহ। এই ময়দানের দিকে তাকাইয়া দেখেন, এই শীতের মধ্যেও কত আপনার বান্দারা তাফসিরুল কোরআন মাহফিলে আসতে পারে নাই। আপনার মায়ায় পড়ে, মহাব্বতে পড়ে, নবীর ভালোবাসায় পড়ে, আপনাকে মায়া করে, মহাব্বত করে, তারা শীতের মধ্যেও প্যান্ডেলের মধ্যে বসে আছে। এই পুকুরিয়া মাদ্রাসার মাহফিলে কেন বসে আছে? তারা বলতে চায়, আমরা নবীকে চাই, আল্লাহকে চাই। এই জন্য নবীর মহাব্বতে পড়ে তারা এই মাহফিলের ময়দানে বসে আছে। আল্লাহ তাআলা ডেকে ডেকে বলেন, কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, বান্দা হাজারবার আল্লাহকে ডাকবে, আল্লাহ পাক তার ডাকে সাড়া দেবেন না। দুনিয়ার মধ্যে এত সময় চলে যায়, বান্দা এই দুনিয়ার মধ্যে যখন আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ বড় খুশি হয়ে যায়। আল্লাহ তো বড় মায়ার আল্লাহ, আল্লাহ তো বড় মহাব্বতের আল্লাহ। এক মূর্তি পূজক, তার মূর্তিকে 30,000 বছর পর্যন্ত মূর্তির নামে তাকে ডাক দেয়, সনাম সনাম কইয়া ডাক দেয়। মূর্তির কাছে যায়, ওই বিধর্মী ভাইটা মূর্তিকে সনাম সনাম কইয়া ডাক দেয়। একবার আর দুইবার না, একদিন আর 2 দিন না, 30,000 বছর পর্যন্ত ডাক দেয়। সনামকে সনাম সনাম কইয়া ডাকে। সনাম সনাম কইয়া ডাক দেওয়ার পরে মূর্তির মধ্যে তো কিছুই নাই, সে তো মূর্তি কথাও তাকে বলতে পারে না। ওই মূর্তি পূজক, ওই বিধর্মী ভাইটা সনাম সনাম কইয়া 1000 বছর ডাকার পরে একদিন তার জবান দিয়া আল্লাহ পাকের একটা সিফতি নাম as-সামাদ, এই জবান দিয়া যখন সমাদ নামটা বের হইয়া গেল, আল্লাহ পাক ডাক দিয়া বলেন, হে আদরের বান্দা, তুই সমাদ নাম দিয়া আমি আল্লাহ পাককে ডাক দিলি, লাব্বাইকা আব্দি, বান্দা তুই আমার কাছে কি চাও, তুই আমার কাছে বলো। অমনি বিধর্মী ভাইটা আল্লাহ পাকের সিজদায় পড়ে কান্না শুরু করলেন। আর কান্না কান্না করে বলে, ও দয়ার মালিক, আমি 30 বছর পর্যন্ত আমার মূর্তি সনামকে সনাম সনাম কইয়া ডাকলাম, সনাম আমার ডাকে সাড়া দিতে পারে নাই। আর আপনার একটা সিফতি নাম as-সামাদ, এই সমাদ নাম আমি ইচ্ছা করে নেই নাই। আমি তো বিধর্মী মানুষ, আমি তো নামাজ কালামও ঠিক মতো করি না,
আমি তো বিধর্মী মানুষ, আমার জবান দিয়ে সমাদ নামটা যখন বের হইয়া গেল, অমনি আপনি আমার ডাকে সাড়া দিয়া দিলেন। হে আল্লাহ, আপনি কত মায়ার আল্লাহ, কত দয়ার আল্লাহ। আয় আল্লাহ, আপনি মূর্তি যখন আমি ডাকলাম তখন সাড়া দেন নাই, আমি যখন আপনার গুণবাচক নাম বললাম আপনি আমার ডাকে সাড়া দিয়া দিলেন। আল্লাহ গো, আমি আর মূর্তি পূজা করব না, আমি একমাত্র আপনার বড় পাগল হইয়া গেলাম। তো আল্লাহ তাআলা আমাদেরকে মাহফিল কবুল করুক। সময়ের স্বল্পতার কারণে আলোচনা দীর্ঘায়িত করা যায়নি। আলোচনার ভিতরে যে আমলিয়াত কথাগুলো হয়েছে, সকলকে আমল করার তৌফিক দান করুন, এবং আলোচনার ভিতরে যদি কোনো ভুলভ্রান্তি হয় আল্লাহ তাআলা যেন কোরআনের মাহফিলের বরকতের কারণে সেই ভুল ত্রুটিকে মাফ করে দেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।